আজকে আমরা কিছু গল্প করব, কথা বলি, কিছু গল্প বলবো। আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আজকের মাহফিলের নাম কি? মিলাদুন নবীর মাহফিল, ঠিক কিনা? এখন আপনারা উত্তর দিবেন, আজকের মাহফিলের নাম কি? দিনের মাহফিল, নবীর মিলাদুন নবীর মাহফিল। আরে ভাই, এই বাংলার জমিনে আজকে যখন মিলাদুন নবী বলার মতো কোন মানুষের সাহস ছিল না, আমরা মিলাদ পড়ি, মিলাদ সঠিক, মিলাদ পড়তে হবে, এই কথা বলার কারো যখন সাহস ছিল না, আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা এই বাংলার জমিনে সর্বপ্রথম, ইতিহাস সাক্ষী, এই বাংলার মাটি সাক্ষী। আজকে যদি প্রশ্ন করেন, বাংলার প্রতিটা দুলি কোন উত্তর দিবে? শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলার রক্তের বিনিময়ে বাংলার জমিনে মিলাদ কায়েম হয়েছে, ঠিক কিনা বলুন? তোমরা যারা মিলাদ নামে বেশ ব্যবসা শুরু করেছো, মাজার কেন্দ্রিক যারা হয়েছো, শুনে রাখো, মিলাদ দিয়ে, মিলাদের স্লোগান দিয়ে এই দেশে ইসলাম কায়েম করা যাবে না। তোমরা যদি দেখো যখন প্রয়োজন মিলাদের পক্ষে স্লোগান দিবা, এটা আমরা মানবো। যখন প্রয়োজন রাসূলের পক্ষে কথা বলবা, সেটা আমরা মানবো। যখন প্রয়োজন মিলাদকে শিরকের সাথে সম্পর্ক করবা, আমি মনে করি ফুলতলি সাহেব তোতাম শাহজালালের উত্তর শরীরা কখনোই এই বেদাতি কোন স্থান পন্থা মেনে নিবে না। না, ঠিক কিনা বলি? উঁচা আওয়াজে বলি, ঠিক কিনা? ওলি আল্লাহর নামে, মাজারের নামে, মিলাদের নামে খতম দিয়ে উরুস মাহফিল মুসলমান মানতে পারে? মানতে পারে? কথা বলি না, মানতে পারে? বন্ধুরা আমার, আজকের মাহফিলের শিরোনাম ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী বলতে আমরা কি বুঝি ভাই? ঈদ অর্থ ঈদ, ঈদ অর্থ কি? আরবি শব্দ, যার বাংলা বিধান হচ্ছে আনন্দ। আর মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, ঠিক কিনা? বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, এই সমাজে কিছু সংখ্যক কুলাঙ্গার আছে যারা বলে আমার মতো লেবাসদারি মানুষ স্টেজে বসে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে, সত্যিকারের রেফারেন্স তো দিতে জানে না, কিন্তু যুক্তি দেয় ইবলিসের মতো, বলে মিলাদ কিছু নাই, মিলাদ কিছু নাই। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তার নবীর মিলাদকে প্রচার করে দিয়েছেন, ওই সংখ্যক মানুষ, আমি তাদের জন্য দোয়া করি, যেই মুখ দিয়ে ইয়া নবী সালামু আলাইকা বলা নিষেধ, যেই মুখ দিয়ে প্রচার হয়েছে আল্লাহর নবীর মৌলুদ নিয়ে কোনো মাহফিল করা হবে না, খোদার কসম, আল্লাহর কি আল্লাহর কি লীলা খেলা দেখেন ভাই। ওই মুখ দিয়ে বাংলার জমিনে আজকে দেখা যায় মিলাদুন নবী মাহফিল, ঠিক কিনা? আমি ফেসবুকে দেখলাম না ভাই, যে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে সিরাতুন নবী মাহফিল, সুবহানাল্লাহ বলি, পোস্টারে মিলাদুন নবী। যখন মিলাদুন নবীর মাহফিল লিখলে সর্বপ্রথমে অপবাদ আসতো বেদাতি। আমি আপনাদেরকে বলতে চাই ভাই, ঈদে মিলাদুন নবীর ভিতরে আজকে আল খিদমা যে মাহফিল আয়োজন করেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি একটা বেদাত হয়, একটা যদি বেদাতে সাইরা হয়, আমি মাওলানা মামুনুর রশিদ আল মামুন স্পষ্ট ঘোষণা দিচ্ছি, যে বলবেন, যে প্রশ্ন করবেন, কোনো ভয় নাই, নির্ভয়ে আমার সাথে বসতে পারেন, আমার সাথে বসো। আজকে সত্য কথা বলার কারণে
সৈয়দ আহমদ সঈদ বেরেলভিকে তোমরা কাফের ফতোয়া দাও, আজকে বদরপুরি সিলসিলাকে ফতোয়া দাও কাফের, আজকে জৌনপুরি সিলসিলাকে কাফের ফতোয়া দাও, আমাদের ফুলতলি মসলাককে কাফের ফতোয়া দাও। আমি বলতে চাই, এই দেশের ভিতরে যদি বদরপুর জৌনপুর এই সিলসিলা যদি বাদ হয়ে যায়, মুসলমান কে থাকবে? কে থাকবে? আমার সিলসিলার উত্তরসূরিরা মিলাদের জন্য যেমন রক্ত দিয়ে নিজের জানকে উৎসর্গ করে দিয়েছেন নবীর মহব্বতে, তেমনি ভাবে নবীর সিরাত কায়েম করার জন্য কারামাত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি এদেশে আগমন করে 1.5 লক্ষ মানুষকে ধুতি খুলে লুঙ্গি পরিয়ে মাথায় টুপি দিয়ে শ্রী শব্দ বাদ দিয়ে মোহাম্মদ আজকে সারা বিশ্বে একটা মডেল হয়ে গেছে। নামের সামনে যদি মোহাম্মদ থাকে সবাই জানে বাঙালি, আমরা রসুলের মহব্বতের মানুষ। এই জন্য বিশ্বের যেই প্রান্তে বাঙালি সবার নামের আগে মোহাম্মদ আছে না নাই? তোমার কোন বাবা, তোমার কোন মা, তোমার কোন বীর 1.5 লক্ষ মানুষের দুটি কুলে লুঙ্গি পরে মাথায় টুপি পরিয়েছে? কাকে বলো তুমি কাফের? খুঁজে পাও না? বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আজ থেকে প্রায় 30 বছর আগে মিলাদের ফতোয়া রাষ্ট্রীয়ভাবে গ্রহণযোগ্য হয়ে গেছে। এখন যদি ভাই একটা ফ্যামিলির একটা ভাই যদি আমেরিকা থাকে, আরেকটা ভাই যদি যোগ্যতা না থাকে, সে যদি বলে আমার ভাই কেমনে গেছে আমিও যাব, চলবে নি? কথা বলেন, চলবে? আজকে তুমি যদি ফালাও যেটা রেকর্ড করা, যে জিনিসকে ফিতনা নাই, সেই জিনিসকে যারা ফিতনা লাগায় তাদেরকে আজকে আমরা ধরবো, ঠিক কিনা? তাদেরকে আমরা ছাড়বো না। বন্ধুরা আমার, রেকর্ড করা দলিলকে মাজারে শুরু করে কি ফুলের বিছানা বিছাইয়া, ফুল সজ্জার বাসর ঘর সাজাইয়া, এখানে সুন্দর করে নারী পুরুষ একত্রিত করিয়া প্রথমে মিলাদ দেয়, তারপরে কোরআন খতম, তারপরে উরুস, আছে না নাই? এটা ব্যবসা। এটা কি? এটা কি রাসূলের সুন্নাত? না। আমি আপনাদেরকে বলতে চাই, আমার মুরব্বী বাবা, নওজওয়ান ভাইরা, আপনারা জানেন মাঠ খালি থাকলে আমার মুখ থেকে কথা বের হয় না। তাই অনুরোধ করে বলছি, যারা বাইরে আছেন আপনারা মাহফিলে চলে আসেন। বন্ধুরা আমার, কথা ছিল ঈদে মিলাদুন নবী কেন আমরা করি? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন। আপনারা সবাই জানেন, আজকে আপনাদেরকে প্রশ্ন করার পালা আমার। নবীর আগমনে এই জগতে আল্লাহর কুল কায়নাত খুশি ছিল না বেজার ছিল? ভাই জোরে বলেন। আমি তো আবার ঢাকা থেকে আসি নাই। যদি 15,000, 20,000, 25,000, 30,000, 50,000 কন্টাক্ট হতো, আপনারা গলা ছেড়ে বলতেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ নবীর আগমনে ধুলক বুলক আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কিছু নবীর প্রেমে আনন্দ প্রকাশ করেছে। এমন কি বন্ধু, আল্লাহ নবীর চাচা আবু তালেব, নাম শুনছেন নি আপনারা? কথা বলেন। আবু তালেব আল্লাহ নবীর চাচা ছিলেন। এখন প্রশ্ন আসতে পারে, অনেক মানুষ আমাকে প্রশ্ন করে, আবু জেহেল কি? আপনারা ইতিহাস, বাউলরা গান গেয়েছে আবু জেহেল কি চাচা বানানোর জন্য। পুঁথির মধ্যে আবু জেহেল চাচা ছিল বন্ধু। না না না, নবীর 10 জন চাচার ভিতরে আবু জেহেল কোন চাচা ছিল না। আবু লাহাব, আবু তালেব, এইভাবে 10 জন নবীর চাচা ছিল। আবু জেহেল চাচা ছিল না। আমার গ্রামের একজন মানুষ, বাবার বয়সী মানুষ চাচা হয়, ঠিক কিনা? আপনারা প্রশ্ন করবেন আবু জেহেল কেন চাচা না? যদি প্রশ্ন করেন উত্তর দেব। বন্ধুরা আমার,
আবু তালেব নবীর চাচা ছিলেন, তিনি কি কালেমা পড়ে মুসলমান হয়েছেন? কথা বলেন, জানার প্রয়োজন। আবু তালেব নবীর কালেমা পড়ে কি মুসলমান হয়েছে? জোরে বলেন। কি ছিলেন? কাফের। কি ছিলেন? কাফের। বন্ধুরা আমার, আবু তালেব বর্ণনা করেন বিশ্বনবী সরকারে কায়নাত দু জাহানের বাদশাহ রাহমাতাল লিল আলামিন দরা আদমে যখন আগমন করবেন, আল্লাহর নবী যেদিন আগমন করবেন, আবু তালেব বর্ণনা করেন সেই দিন আমি খানায়ে কাবার মধ্যে আরামে ছিলাম। খানায়ে কাবায় আমি ইবাদতে লাত, মান্নাত, উজ্জা এই মূর্তিগুলার খেদমতে ছিলাম। আমি যখন গভীর রাত হলো ঘুমিয়ে পড়লাম, সুবহে সাদিকের পূর্বে আমি শুনতে পেলাম আকাশের মধ্যে বিকট শব্দ হচ্ছে, টাস টাস শব্দ হচ্ছে। ভাই এখন আমি আপনাদেরকে বলি, মনে করে একটা বিল্ডিং এ প্রচুর শব্দ হয়, রাত্রে যদি কোনো মানুষ টাচ করে, স্টিলের দরজা যদি হয় আর যদি থাবা দেয়, শব্দ বোঝা যাবে নি? আবুল আহাব বর্ণনা করলেন, আবু তালেব বর্ণনা করলেন, আমি শুনলাম আকাশের মধ্যখান থেকে আওয়াজ আসছে, টাস টাস করে দরজা খোলা হচ্ছে। দরজার আওয়াজ শুনে আমি মনে করলাম খানায়ে কাবার কোন দরজা ভাঙ্গা হচ্ছে কিনা, ডাকাত আসতেছে কিনা। আল্লাহর ঘর খানায়ে কাবার মধ্যে অনেক স্বর্ণ অলংকার, অনেক মূল্যবান জিনিসপত্র আছে। এই জিনিসপত্র ডাকাতির জন্য আল্লাহর ঘর খানায়ে কাবার দরজা ভাঙ্গার জন্য আসছে কিনা। বন্ধুরা আমার, আবু তালেব বর্ণনা করেন, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলাম না না না, খানায়ে কাবার দরজা সঠিকভাবে যেইভাবে নিজ হাতে বন্ধ করেছিলাম সেইভাবে বন্ধ ছিল। বন্ধু আবু তালেব বর্ণনা করেন যে আমি আবার ঘুমিয়ে পড়লাম, আবার শব্দ শুনলাম, এরপরে আবার জাগ্রত হলাম। আমি ভয় পেয়ে গেলাম, আর ঘুমাইলাম। আমি খানায়ে কাবার মধ্যে হাঁটাহাঁটি শুরু করলাম। এক পর্যায়ে শব্দ শুনলাম, কে কোথায় আছো? আসিয়া, মারিয়াম, হাওয়া, চলে আসো চলে আসো আব্দুল্লাহর ঘরে। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবীগণের সেরতাজ, ধুলক বুলক কুল কায়নাতের নবী রাহমাতাল লিল আলামিন জগতে আসতেছে। সুবহানাল্লাহ বলি। আবু তালেব বর্ণনা করেন, সময় যেহেতু কম, আমি আলোচনার সংক্ষেপের দিকে যাচ্ছি। বন্ধু, আবু তালেব বর্ণনা করেন, আমার ভতিজা খাজা আব্দুল, আমার ভতিজা সাইয়্যিদুনা খাজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যখন চলাফেরা করলো, কথাবার্তা শুরু করলো, 6 বছর বা 7 বছর, কিতাবে বর্ণনা এসেছে 8 বছর বয়সে আল্লাহর নবীকে আবু তালেব বললেন, বাতিজা তুমি আমার কেমন বাতিজা, তোমার মর্যাদা কেমন আমি তোমার চাচা আবু তালেব জানি, কেউ জানুক আর না জানুক। এই জন্য বাবা, তোমার মুখের দিকে যত তাকাই, যত দেখি, ততই মহব্বত লাগে। ইভেন এমন অবস্থা, সারাদিন যদি কোনো মানুষ উপবাস থাকে, তুমি দিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ চেহারা মুবারক একবার দেখলে, একদিন নয়, 2 দিন নয়, মাসের মাস যদি কোনো মানুষ উপবাস থাকে, ওই মানুষটা চেহারা দেখা মাত্র তার কিদার জ্বালা অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন নিবারণ করে দেন। বন্ধুরা আমার নবী বলেন, চাচা আপনি যেহেতু আমাকে ছিলেন, ও চাচা বলেন কেমনে ছিলেন? বাতিজা তোমার জন্মের আগে তোমাকে আমি চিনেছি তোমার মায়ের কাছ থেকে বর্ণনা শুনে, আর তোমার যেদিন জন্ম হবে সেদিন আমি আগে বর্ণনা করেছিলাম, আকাশ থেকে আমি আওয়াজ শুনেছি তোমার পরিচয়। বাতিজা তাহলে
আমি তোমাকে কেমনে চিনি তুমি শুনবা কি? শুনলে কি আমার জন্য তোমার মায়া মহব্বত হবে চাচা হিসাবে? বন্ধুরা আমার, আল্লাহ নবী বলেন চাচা আপনি বলেন। হাজিরিন, আল্লাহর নবী আদেশ পাওয়া মাত্র আল্লাহ নবীর চাচা আবু তালেব বর্ণনা করেন, ও বাতিজা, তোমার মা যখন তোমাকে গর্ভে নিয়েছে, সাধারণ মানুষ যেইভাবে সন্তানকে গর্ভে নেওয়ার পরে যে কষ্ট করে, যে লালন করে, অসুবিধা সুবিধা ভোগ করে, আমি দেখলাম তোমার মা তোমাকে জন্ম দিয়েছে বিন্দু পরিমাণ একজন প্রেগন্যান্সি মহিলা অথবা গর্ভবতী মহিলা হিসাবে কোনো আকার নমুনা আমি তোমার চাচা দেখতে পাই নাই। সুবহানাল্লাহ বলি। বন্ধুরা আমার, যেই নবী দুনিয়া আসবে মার কোনো আলামত নাই, যে নবী দুনিয়া আসবে মার কোনো প্রসব ব্যথা নাই, যেই নবী দুনিয়া আসার আগে আকাশ সাক্ষী দেয়, জমিন সাক্ষী দেয়, চন্দ্র সাক্ষী দেয়, সূর্য সাক্ষী দেয়, বাঘ সাক্ষী দেয়, জঙ্গলার পশু সাক্ষী দেয়, সেই নবী মানতে কোনো বিরোধিতা আছে ভাই? সন্দেহ আছে? বন্ধুরা আমার, সেই নবী কেমন নবী? আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী গো, দুলক পুলক যা কিছু আমি সৃষ্টি করেছি কুল কায়নাতের ভিতরে, সমস্ত সৃষ্টিকুলের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শানকে উজ্জ্বল করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। কে দিয়েছেন সম্মান? কথা বলি কে? বন্ধুরা আমার, আমরা যখন মিলাদ পড়ি, এই মিলাদের ভিতরে দুরূদ আছে না নাই? কথা বলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, কোন মানুষ যদি একবার দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার একবার দরুদ পড়ার বিনিময়ে 10টি নেকি তার আমলনামায় যোগ করে দেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ নবীর দরুদ যদি একবার পড়া হয় তাহলে নেকি কয়টা যোগ হয়? 10টা। আমরা এদিকে যাচ্ছি, আগে ঈদে মিলাদুন নবীর কথা সংক্ষেপ করি। এটি জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। বন্ধুরা, আমরা শুনলাম একজন কাফের যদি আমার নবীর শান বর্ণনা করতে পারে, একজন মুসলমান তার যতটুকু ভাষা জ্ঞান, তার যতটুকু ইলম, তার যতটুকু শান শওকত, তার যতটুকু মর্যাদা, সে তার বিদ্যার আলোকে, জ্ঞানের আলোকে, তার মর্যাদার আলোকে যদি নবীর শান বর্ণনা করে, এখানে আমাদের বিরোধিতা আসেনি? কথা বলেন, বিরোধিতা আছে? নাই। কিন্তু বন্ধুরা আমার, কোন মুসলমান যদি নবীর শান নিয়ে মিলাদ মাহফিল আয়োজন করে, যদি নারী পুরুষ একত্রিত করে যদি মিলাদ দেয় অথবা কি করে উরুস মাহফিল করে, সেখানে আমাদের বোঝার আছে? আছে? আসেনি? কথা বলেন, আসেনি ভাই? নবীর আশেক যারা জবান খুলে কথা বলবে। বন্ধুরা আমার, দুরূদ সম্পর্কে আল্লাহ দলিল দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ বলি, জোরে বলি আল্লাহু আকবার। নবী বলেন, আল্লাহ পাক নবীর শান সম্পর্কে বর্ণনা করেন, নিশ্চয় আমি এই জগতে কি করেছি, আমার নবীকে প্রেরণ করেছি। আমি আল্লাহ স্বয়ং আমার নবীর শানে দরুদ পড়ি এবং পড়তেছি, পড়েছি, ভবিষ্যতেও পড়ব। এই জন্য তোমরাও আমার নবীর খেদমতে দরুদে পড়ো। এই জন্য আমরা দরুদে পড়ি, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি
سيدنا